আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আজও তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আমাদের পাঠশালা অনুষ্ঠানে। এটি একটি বিষয়ভিত্তিক পাঠদান কার্যক্রম। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। তার পূর্বে একটি চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে, তোমরা এটি দেখতে পাচ্ছ। যে কোনো ইলেকট্রিক ডিভাইস, সেটা হতে পারে কম্পিউটার, হতে পারে ল্যাপটপ বা মোবাইল সেট, যে কোনো ডিভাইসের মধ্যে আমরা এই ধরনের সার্কিট দেখতে পাই। এগুলো একটি ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ফলো করেই এই ছোট ছোট ডিভাইসগুলো বসানো হয়ে থাকে। আমরা পরের চিত্রটিতে বিষয়টি এভাবে উপস্থাপন করেছি, দেখো তোমরা। আমরা এই লজিক গেট আমরা যাদেরকে বলি আর কি, লজিক গেট এমন একটি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যেখানে গাণিতিক যুক্তি, বুলিয়ান অ্যালজেব্রাগুলোকে সঠিকভাবে উপস্থাপন করে এবং নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে কেবলমাত্র একটি আউটপুট প্রদর্শন করে। যে লজিক গেটের আলোকেই মূলত ইলেকট্রিক ডিভাইসে বিভিন্ন ছোট ছোট ডিভাইস বসানো হয়ে থাকে, যেমন অ্যান্ড, অর, নট গেট। এগুলোকে আমরা লজিক গেট হিসেবেই জানি। এটিও একটি লজিক গেটের চিত্র, যেমন তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড গেট, অর গেট এগুলো মিলে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস তৈরি করা হয়। পরবর্তীতে আমরা এখন দেখব তাহলে এটি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের কোন অধ্যায়ের আলোচনা। অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের লজিক গেট সম্পর্কে আমরা আজকে পড়ব। লজিক গেট, তো আমরা কি কি শিখতে পারবো আজকের ক্লাস থেকে সেটি আমরা এক নজর দেখে নেই। লজিক গেট সম্পর্কে আমরা জানব, বিভিন্ন প্রকার লজিক গেটের কার্যক্রম সম্পর্কে আমরা জানব এবং গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলো, প্রথমে আমরা একটি সার্কিট দেখব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখানে একটি ইলেকট্রিক সার্কিট দেখানোর চেষ্টা করেছি, যার এটি হচ্ছে তড়িৎ কোষ। এখানে দুটি সুইচ থাকবে, একটি এ এবং একটি বি। আমরা এখানে আরেকটি যেটা দিব তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি বাল্ব। একটি বাল্ব এখানে সংযোগ করা হয়েছে এবং দুটি চাবি রয়েছে এবং একটি তড়িৎ উৎস, যেটাকে আমরা তড়িৎ কোষ বলতে পারি। এখন এখানে কিন্তু চাবি এ এবং চাবি বি দুটি কিন্তু অফ করা অবস্থায় আছে, অর্থাৎ খোলা অবস্থায় রয়েছে। এক্ষেত্রে এই তড়িৎ উৎস থাকলেও এখান থেকে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ চলবে না। এখান থেকে কোনো রকমের কোনো তড়িৎ প্রবাহ চলবে না, আমরা এটা বুঝতে পারছি। সেটিকে আমি যদি একটি সারণী ব্যবহার করে উপস্থাপন করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এখানে একটি সারণী দিয়েছি। সুইচ এ, এটাকে সুইচ এ ধরলাম, আর এটি হচ্ছে সুইচ বি। আর এই বাল্বটি জ্বলবে কি জ্বলবে না সেটিকে আমরা অন এবং অফ দ্বারা প্রকাশ করতে চাচ্ছি। আমরা এখন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এখানে দুটি সুইচই কিন্তু অফ অবস্থায় রয়েছে, অর্থাৎ এটিও অফ এবং বি সুইচও অফ এবং বাতিটি জ্বলবে না, বাল্বটি জ্বলবে না। তাহলে অফ যে বিষয়টি অফ অবস্থায় রয়েছে সেই বিষয়টিকে আমরা এখানে জিরো দ্বারা প্রকাশ করব, জিরো। আর এটিও অফ রয়েছে, এটিকেও আমরা জিরো দ্বারা প্রকাশ করব। আর এই বাতিটি বা বাল্বটি জ্বলবে না, এই বিষয়টিকে আমরা এখানেও জিরো দ্বারা উপস্থাপন করব। আর যখন আমরা এই বাতিগুলোকে অন করব, অর্থাৎ চাবি বন্ধ করব, তখন সেই অন করাকে আমরা 1 দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এখানে 0 এবং 1 এই দুটি ডিজিট ব্যবহার হবে। তোমরা লক্ষ্য করো যে আমি এখন সুইচ এই অবস্থায় আমরা এখন লিখতে পারি সুইচ এ অফ এবং সুইচ বিও অফ। সেক্ষেত্রে আমরা যেটা আউটপুট পাবো সেই আউটপুটে বাতি জ্বলবে না এবং সেটিও অফ। সুতরাং এক্ষেত্রে তিনটি শূন্য, অর্থাৎ সুইচ এ শূন্য, বি শূন্য
তাহলে বাতিটি অফ অর্থাৎ শূন্য আকারে প্রকাশ করেছি। এবার এখান থেকে দেখা গেল যে বি সুইচটি অন করা হয়েছে, অর্থাৎ এই সার্কিটটি এই সুইচটি অন বন্ধ করা হয়েছে চাবি, ফলে এটি কিন্তু অফ রয়েছে। তাহলে অফ এবং এটি অন। এখন তোমরাই বলো এখন কি এই বাল্বটি জ্বলবে? না, জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ এক্ষেত্রে আরেকটি কিন্তু অফ রয়েছে, অর্থাৎ তড়িৎ এখান থেকে যখন যাবে তখন কিন্তু সে বাধার সম্মুখীন হবে, সে কিন্তু যেতে পারবে না, অফ অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা এটাকে এখানে উপস্থাপন করি, যেমন প্রথম সুইচ এ অফ, বি সুইচটি অন করা হয়েছে, সেক্ষেত্রে আমরা 1 দ্বারা প্রকাশ করব এবং এই বাল্বটি জ্বলবে সেটিকে আমরা জ্বলবে না সেটিকে আমরা 0 দ্বারা প্রকাশ করব। পরবর্তীতে এখন আমি যদি এটিকেও এই এ সুইচকে যদি আমরা অন করি এবং বি সুইচকে যদি আমরা অফ করি, সেক্ষেত্রে দেখো কি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই বাল্বটি জ্বলবে না। সুতরাং এ হচ্ছে 0, এ যেহেতু অন করা হয়েছে এ 1, আর বিকে আমরা বি সুইচকে আমরা প্রকাশ করব 0 দ্বারা, বা বাল্বটি জ্বলবে না এটিকে আমরা প্রকাশ করব 0 দ্বারা। অর্থাৎ এই তিনটি ক্ষেত্রের কোনো ক্ষেত্রে কিন্তু আমার এই বাল্বটি জ্বলবে না। এখন যদি আমি এই এ তো অন অবস্থায় রয়েছে, বিকেও যদি আমি অন করি, দেখো অন করেছি, এখন কিন্তু এখান থেকে তড়িৎ যাবে, যেটিকে আমি এখানে অ্যানিমেশন দ্বারা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং বাল্বটি কিন্তু জ্বলবে। এটি হচ্ছে একমাত্র অবস্থা যে অবস্থায় আমাদের এই সার্কিটের বাল্বটি জ্বলছে, এবং আমরা বলেছি যে এই যে বাল্বটি যে জ্বলছে এটিকে আমরা 1 দ্বারা প্রকাশ করব। সুতরাং আমি এখানে যদি প্রকাশ করি তাহলে সুইচ এ কে আমরা কি দিব? সুইচ এ এখানে অন অবস্থায় রয়েছে, সুতরাং সেক্ষেত্রে আমরা দিব 1 সুইচ এ। সুইচ বিতে কি দিব? 1। সেক্ষেত্রে যেহেতু বাল্বটি জ্বলছে তাহলে সেখানেও আমরা দিব 1, অর্থাৎ কেবলমাত্র একটি অবস্থার ক্ষেত্রেই এই বাল্বটি জ্বলছে। আমরা এখান থেকে এই পুরো বিষয়বস্তুটাকে আমরা যদি সুইচ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সুইচ এ এবং সুইচ বি এই দুটিকে আমরা ইনপুট আকারে প্রকাশ করব। ইনপুট এ, ইনপুট বি এবং আউটপুটকে আমরা প্রকাশ করব ওয়াই দ্বারা, অর্থাৎ আমি যেখানে অন অফ লিখেছি সেখানে আমি এটা লিখব, অর্থাৎ ওয়াই সমান এ ডট বি। এটি গুণ বোঝাচ্ছে। তোমরা এখান থেকে হয়তো দেখতে পাবে যে 0 এবং 0 গুণ করলে কিন্তু 0ই হয়, 0 এবং 1 গুণ করলে 0 হয়, 1 এবং 0 গুণ করলে 0 হয়, 1 এবং 1 গুণ করলে 1 হয়। অর্থাৎ এই যে সমীকরণ, বুলিয়ান সমীকরণ বলা হয় এটাকে, এই সমীকরণ দ্বারাই কিন্তু এর আউটপুটকে উপস্থাপন করা যেতে পারে। এবং এই ইলেকট্রিক সার্কিটকে আমরা একটি ডিজিটাল সার্কিটে যখন প্রকাশ করব তখনই সেটি লজিক গেট আকারে প্রকাশ পাবে। যেমন এখানে দুটি ইনপুট রয়েছে এ বি, যেটা আমরা দুটি চাবি দ্বারা প্রকাশ করেছিলাম বর্তনীতে, এবং একটি আউটপুট রয়েছে যেটি ওয়াই, এবং ওয়াই সমান এ ডট বি, যার রেজাল্ট এই অন অফের ঘরে রয়েছে। অর্থাৎ ইনপুট এ এবং বি এর জন্য আউটপুট কেবলমাত্র একটি হবে, এবং এক্ষেত্রে দেখা যায় যে দুটি অন থাকতে হবে। সুইচ দুটিকেই অন থাকলে কেবলমাত্র সেক্ষেত্রে বাতিটি অন হবে। অর্থাৎ এ এবং বি, সুইচ এ এবং বি এই দুটি অন থাকলে একই সময় তখনই কেবল বাল্বটি জ্বলবে। সেই জন্য আমরা যেহেতু এবং শব্দটি যেহেতু এখানে এসেছে, সুতরাং এটিকে আমরা বলতে পারি অ্যান্ড, আর তাই এই লজিক গেটের নাম আমরা দিতে পারি অ্যান্ড গেট। এটি হচ্ছে অ্যান্ড গেট। আর এই যে সারণী, এটিকে আমরা বলতে পারি অ্যান্ড গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তাহলে আমরা তখন যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অ্যান্ড গেট, অর্থাৎ এটি একটি লজিক গেট, যে গেটটির নাম হচ্ছে অ্যান্ড গেট। আমার মনে হয় অ্যান্ড গেট সম্পর্কে স্পষ্ট ধারণা তোমাদের হয়েছে। তাহলে এই যে লজিক গেট, এটি কি আমরা যদি এটিকে সংজ্ঞা আকারে উপস্থাপন করি তখন তোমরা এই বিষয়টি আরও ভালো বুঝতে পারবে, বা সংজ্ঞা আকারে তোমাদের শেখা প্রয়োজন। লজিক গেট একটি ডিজিটাল সার্কিট যা বুলিয়ান বীজগণিতের সমীকরণগুলো বাস্তবায়িত করে। কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি, এ গুণ বি, সেটিকে বাস্তবায়িত করেছে। এতে এক বা একাধিক ইনপুট টার্মিনাল থাকলেও শুধু একটি আউটপুট সিগন্যাল থাকে। যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে
নিয়ন্ত্রণ করে থাকে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ লেভেল থেকে আউটপুট ভোল্টেজে পরিণত হয়ে যুক্তিযুক্তভাবে সম্পর্ক তৈরি করে, সে সকল ইলেকট্রনিক সার্কিটকে লজিক গেট বলা হয়। এই হচ্ছে লজিক গেটের সংজ্ঞা। লজিক গেটে ইনপুট ও আউটপুট সিগন্যাল শুধু 0 বা 1 হতে পারে, দুটি ডিজিট, 0 বা 1, আমরা এটি দেখলাম। এবার চলো শতক সারণী নিয়ে আমরা কিছু কথা বলি। একটি লজিক বর্তনীর আউটপুট কিভাবে বর্তনীর ইনপুট লজিক স্তরের উপর নির্ভর করে এটি বর্ণনার জন্য উপায় হলো শতক সারণী বা ট্রুথ টেবিল, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। অর্থাৎ শতক সারণী হচ্ছে এমন একটি সারণী যা একটি লজিক গেটের সম্ভাব্য সকল ইনপুট ও আউটপুট প্রদর্শন করে। তাহলে আমরা লজিক গেট সম্পর্কে দেখলাম এবং জানলাম, শতক সারণী আমরা দেখলাম এবং শতক সারণী সম্পর্কে জানলাম। পরবর্তীতে লজিক গেট সম্পর্কে আমরা এখন প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। লজিক গেট প্রধানত দু প্রকার, একটি হচ্ছে মৌলিক লজিক গেট এবং অপরটি হচ্ছে যৌগিক লজিক গেট। এখন আমরা মৌলিক লজিক গেট সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা অ্যান্ড গেট সম্পর্কে খানিকটা আলোকপাত করেছি। অ্যান্ড গেট তোমরা দেখেছো, এরপরে রয়েছে আরও দুটি, অর গেট এবং নট গেট। এগুলো হচ্ছে মৌলিক লজিক গেট। তো চলো ধারাবাহিকভাবে আমরা বিষয়গুলো দেখব। ইতিপূর্বে আমরা অ্যান্ড গেট সম্পর্কে দেখেছি, সেজন্য আমি এই বিষয়টিকে ইতিপূর্বে যে এই তোমরা অংশগ্রহণ করেছিলে সেই ক্লাসে, এটি হচ্ছে অ্যান্ড গেটের যে একটি লজিক গেট, এটি হচ্ছে অ্যান্ড গেটের ইলেকট্রিক বর্তনী আমরা বলতে পারি, এটি হচ্ছে শতক সারণী অ্যান্ড গেটের, এটি হচ্ছে অ্যান্ড গেট অর্থাৎ লজিক গেট, এগুলো। তো এখন আমরা যদি অ্যান্ড গেটের সংজ্ঞায় আসি, তাহলে আমরা বলতে পারবো যে লজিক গেটে একাধিক ইনপুট ও একটিমাত্র আউটপুট টার্মিনাল থাকে, অর্থাৎ একটিমাত্র আউটপুট টার্মিনাল থাকে এবং কেবল সকল ইনপুট হাই হলে, অ্যাকচুয়ালি আউটপুট টার্মিনাল থাকে, এই যে অপ্রত্যাশিতভাবে এখানে চলে এসেছে, এটি বাদ, আমরা থাকে বলবো, কেমন, সকল টার্মিনাল থাকে, ঠিক আছে, টার্মিনাল থাকে এবং কেবল সকল ইনপুট হাই হলেই, দেখো এখানে সুইচ এ হাই হয়েছে, সুইচ বি হাই হয়েছে এবং কেবলমাত্র তখনই আমরা কিন্তু আউটপুট হাই পেয়েছি, অর্থাৎ আমাদের বাল্বটি জ্বলেছিল। ইনপুট হাই হলেই আউটপুট হাই হবে, অর্থাৎ 1 হবে, এবং অন্য সব ক্ষেত্রে আউটপুট লো অর্থাৎ 0 হয়। অন্য সব ক্ষেত্রে তোমরা দেখো এটার ক্ষেত্রে কিন্তু আউটপুট লো অর্থাৎ 0, কেবল একটি মাত্র ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রটি হচ্ছে উভয় ক্ষেত্রে আমার হাই হতে হবে। ইনপুট উভয় ক্ষেত্রে হাই হলেই কেবল আমরা আউটপুটে হাই পাবো, এবং এটি হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট কাকে বলে সে সম্পর্কে আমরা এখানে জানতে পারলাম। আমরা ধারাবাহিকভাবে অগ্রসর হব। অ্যান্ড গেট সম্পর্কে আলোচনা হওয়ার পরে আমরা বলেছিলাম যে আমরা পরবর্তীতে চলে যাব। তার আগে শতক সারণী নিয়ে, অর্থাৎ অ্যান্ড গেটের শতক সারণী নিয়ে আমরা একটু কথা বলি। নাম্বার 1, এ এবং বি অফ থাকলে ওয়াই অফ থাকবে, এ এবং বি অফ থাকলে ওয়াই অফ থাকবে, অর্থাৎ একই কথা আমরা আবার বলছি। এ অফ এবং বি অন থাকলে ওয়াই অফ হবে, এ অন বি অফ থাকলে ওয়াই অফ হবে, অর্থাৎ তিনটি ক্ষেত্রেই ওয়াই অফ থাকবে। কেবল একটি মাত্র ক্ষেত্রে যখন এ অন এবং বি অন তখনই কেবল ওয়াই অন হবে। শতক সারণী নিয়েও আমরা একটু কথা বললাম। এখন আমরা চলে যাব পরবর্তীতে। তোমরা দেখতে পাচ্ছ আরেকটি সার্কিট বা বর্তনী বাল্ব সহকারে, এবং এখানে রয়েছে আমাদের তড়িৎ কোষ। এখানে দুটি চাবি, একটি এ এবং একটি বি। এখন তোমাদের কাছে প্রশ্ন আমার, সেটি হলো এই অবস্থায় এই বাল্বটি জ্বলবে কি না? জ্বলবে না, রাইট। কেন জ্বলবে না? কারণ এই সুইচটি কিন্তু অফ, অর্থাৎ তড়িৎ কিন্তু এখান থেকে এখানে পার হতে পারবে না, তাই না? আবার এদিক থেকেও যদি আমরা আসি, এখান থেকে পার হতে পারবে না, অর্থাৎ দুইটি চাবি যদি অফ থাকে তাহলে এই বাল্বটি কিন্তু অফ হয়ে যাবে। এখন আমরা যদি এইটিকে আবার আমাদের সেই শতক সারণী বা এই ধরনের ছকে যদি উপস্থাপন করি, এ সুইচ অফ এবং বি সুইচ অফ, সুতরাং বাল্বটি অফ, 0 0 0। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই দেখো বি সুইচকে অন করে দিলাম, এ সুইচ কিন্তু অফ রয়েছে, বি সুইচ অন। এখন দেখো তড়িৎ কিন্তু সহজেই এই তড়িৎ কোষ থেকে এই বি এর মধ্য দিয়ে এভাবে করে কিন্তু যেতে পারবে, কি বলো? এবং সেটিকে আমি এভাবে অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমার এখানে দুটিকেই যে একসাথে হাই হতে হবে ব্যাপারটি এমন নয়। অর্থাৎ একটি সুইচ যদি অফ থাকে এবং কেবলমাত্র একটি সুইচ যদি অন থাকে, সেক্ষেত্রে কিন্তু তড়িৎ যাচ্ছে। এবং এই বিষয়টিকে যদি আমরা দ্বিতীয় লাইনে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এ হচ্ছে 0 মানে অফ,
বি হচ্ছে 1 অর্থাৎ এটিকে অন করা হয়েছে, সুতরাং আমার আউটপুট হাই হয়েছে অর্থাৎ বাল্বটি জ্বলেছে, সেক্ষেত্রে আমরা আউটপুটে 1 দিয়েছি। খুবই চমৎকার বিষয়। আমরা এখন পরবর্তীতে যেটা করব, তোমরা দেখতে পাচ্ছ পরের বিষয়টিতে আমরা এখন যাব। সেক্ষেত্রে আমরা এখন যেটা করব, যেমন এ কে অন করে দিয়েছি, বি কে অফ রেখেছি। হ্যাঁ, এই এ কিন্তু অন হয়ে গেল, বি কিন্তু অফ, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাল্বটি জ্বলবে। অর্থাৎ দুটি সুইচের যে কোনো একটি অন হলেই বাতিটি জ্বলবে, সেটিকে আমরা সত্যক সারণীতে দেখাবো। এ যেহেতু অন, সুতরাং এখানে আমরা 1 নিয়ে আসবো। বি যেহেতু অফ, সেক্ষেত্রে আমরা বি এর জায়গায় 0 নিয়ে আসবো, এবং বাল্বটি যেহেতু জ্বলছে সেটিকে আমরা 1 দ্বারা প্রকাশ করব। এ হচ্ছে তৃতীয় লাইন। এবার চতুর্থ ঘটনা, অর্থাৎ আমি যদি এ এবং বি উভয়কেই যদি আমি অন অবস্থায় রাখি, সেক্ষেত্রে কি হবে? উভয়টিকেই আমরা অন অবস্থায় রাখবো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এ ও অন এবং বি অন, অর্থাৎ দুটি সুইচ যখন একই সাথে অন হবে তখন আউটপুটও আমরা হাই পাবো। সেক্ষেত্রে আমরা হাই পাবো, এবং সেটিকে যদি আমরা এখানে উপস্থাপন করি, এ সুইচ 1, বি সুইচ 1, এবং অর্থাৎ বাল্বটিও 1, অর্থাৎ আউটপুট হাই হয়েছে। এই হচ্ছে আমাদের একটি সার্কিট এবং তার আলোকের যে আউটপুটগুলো আমরা একটি সারণীতে উপস্থাপন করেছি। আগের মতোই ইনপুট এ, ইনপুট বি, আউটপুট ওয়াই ইজিক্যাল টু এ প্লাস বি। এখন প্রশ্ন হচ্ছে এ প্লাস কেন? সেটিকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1। এখানে এই বিষয়টি কিন্তু আমাদের সাধারণ যোগ বিয়োগের মতো হবে না, সাধারণ যোগ বিয়োগের মতো হবে না। এটি হচ্ছে বুলিয়ান সমীকরণকে আমরা যেটিকে বলি আমরা বাইনারি পদ্ধতিতে আমরা যোগ বিয়োগ করব। সেক্ষেত্রে কিন্তু দুটি হাই হলেই কিন্তু আমাদের আউটপুটটা হাই হয়ে যাচ্ছে, এবং যেহেতু এখানে যে কোনো একটিকে অন অবস্থায় রাখলে আউটপুট হাই পাওয়া যায়, সেজন্য এটাকে আমরা অথবা বলতে পারি, এ অথবা বি, দুটির একটি, হয় এ অন হবে অথবা বি অন হবে। দুটির একটি অন হলেই আউটপুট হাই হবে, সেক্ষেত্রে অথবা অর্থাৎ অর, তাই আমরা এই গেটকে বলতে পারি অর গেট। আমরা এখন দেখতে পাচ্ছি যে অর গেটের যে প্রতীক, এই যে এটি হচ্ছে অর গেটের যে কি বলে এটাকে, লজিক গেট, যেখানে আউটপুট দুটি এবং ইনপুট দুটি এবং আউটপুট একটি, এবং এই সমীকরণকে সে সিদ্ধ করে, যেটি আমরা শর্তক সারণী থেকে দেখতে পাচ্ছি। আর ওটি হচ্ছে অর গেটের শর্তক সারণী। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটি হচ্ছে অর গেট। এখন আসো অর গেটকে আমরা যদি সংজ্ঞা আকারে উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমার কেমন হবে? যে লজিক গেটে একাধিক ইনপুট টার্মিনাল ও একটি আউটপুট টার্মিনাল থাকে, এবং যে কোনো একটি ইনপুট হাই হলে, অর্থাৎ যে কোনো একটি এ অথবা বি, যে কোনো একটি যদি অন হয়, সেক্ষেত্রে আউটপুটও অন হবে, এবং শুধু ইনপুট লো হলেই, সকল ইনপুট লো হলেই আউটপুট লো হবে, তাকে অর গেট বলে। এবার আসো শর্তক সারণী নিয়ে কথা বলি। শর্তক সারণীর ব্যাখ্যা, প্রথমে দেখো এটি এও অফ, বিও অফ, তাহলে এ এবং বি অফ থাকলে ওয়াই অফ হবে। এ অফ, বি অন থাকলে ওয়াই অন হবে, এ অন, বি অফ থাকলে ওয়াই অন হবে, যেটি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। দেখো এ 1, বি অফ, তাহলে আউটপুটও 1। আশা করি বুঝতে পারছো। এবং সবার শেষের যে লাইনটি, এ অন, বি অন থাকলে ওয়াই 1 হবে। এই হচ্ছে আমাদের অর গেটের বিস্তারিত। আমরা এখন যাব পরবর্তী যে লজিক গেট। বলো পরবর্তী লজিক গেটটি কি? রাইট, আমরা নট গেটে চলে যাব। তার আগে দেখো বর্তনী আগেরটার মতোই এখানে একটি তড়িৎকোষ রয়েছে, আমরা একটি বাল্ব দিয়েছি, এবং এক্ষেত্রে আমাদের একটি মাত্র সুইচ রয়েছে, যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। এখন তোমরা বলো যে ঠিক এই অবস্থায় এই বাল্বটি জ্বলবে নাকি জ্বলবে না? রাইট, জ্বলবে না নাকি জ্বলবে? ভালোভাবে বলো। ইয়েস, জ্বলবে। কারণ এখান থেকে যদি তড়িৎ যেতে নাও পারে, তড়িৎ কিন্তু এই ব্যাটারির এখান থেকে গিয়ে এই সার্কিটটি সম্পন্ন করবে এবং বাল্বটি জ্বলবে। রাইট, অর্থাৎ এ অফ অবস্থায় থাকলেও এখানে বাতিটি যদি, চাবিটি যদি খোলাও থাকে, সেক্ষেত্রে কিন্তু তড়িৎ কিন্তু অব্যাহত থাকবে। এই অবস্থায় বাল্বটিও জ্বলবে, যেটি আমি এখানে অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছো। এটিকে আমরা যদি এখন আমাদের সারণীতে উপস্থাপন করি, সেক্ষেত্রে কি হবে? দেখো, সুইচ কি এখানে অফ নাকি অন? অফ। সুতরাং আমরা এর এখানে 0 দিব নাকি 1 দিব? 0।
রাইট। তাহলে আমরা সুইচ একে 0 দিলাম। আউটপুটে আমি কি আলো পেয়েছি, অর্থাৎ বাল্বটি কি জ্বলছে নাকি বন্ধ অফ অবস্থায় আছে? জ্বলছে। সুতরাং আমি এখানে কি দিব? 1, রাইট। তাহলে আমি এখানে 1 দিব। এখন আসো, আমি যদি এই চাবিকে বন্ধ করি, অর্থাৎ এই সুইচকে যদি আমি অফ করে দেই, কি হবে খেলার? দেখো, এই সুইচ যদি আমি অন করে দেই, তখন তড়িৎ কিন্তু এই সার্কিটে প্রবাহিত হবে, অর্থাৎ তড়িৎ সবসময় কম রোধের মধ্য দিয়ে কিন্তু যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখো, অ্যানিমেশন দিয়ে দেখাবো। এই যে দেখো, তড়িৎ কিন্তু আর ওই বাল্বের মধ্যে দিয়ে যাচ্ছে না, সুতরাং বাল্ব কিন্তু অফ হয়ে গেল, অর্থাৎ আউটপুট কিন্তু আমরা পাবো না এখন। অর্থাৎ চাবি যখনই আমি এটি অন করব, একে যখন অন করব, তখন আমার এই বাল্বটি অফ হবে, অর্থাৎ উল্টো প্রক্রিয়া। ঠিক আছে? তো আমরা এটিকে যদি এখানে দেখাই, দেখো, চাবি আমি অন করেছি, তাই এখানে 1 লিখেছি। এখন আউটপুট আমি অফ পেয়েছি, তাই আমি ওখানে 0 লিখেছি। খুবই মজার বিষয়। দেখো এখানে, তাহলে আমরা এই সুইচ একে আমরা বলবো ইনপুট। আউটপুট, ইনপুট কি 2টা লেখা এখানে? এটি কি নট গেটের জন্য? না, নট গেটের জন্য ইনপুট কেবলমাত্র একটি। কিন্তু ইতিপূর্বে আমরা যে 2টি গেট দেখিয়েছি, সেখানে কিন্তু ইনপুট 2টি ছিল, আর নট গেটের জন্য ইনপুট একটি। আর আউটপুটকে আমরা এই সমীকরণ দ্বারা প্রকাশ করব। এ ওয়াই ইজিক্যাল টু এ, উপরে আমরা একটি এরকম বার চিহ্ন দিব, এবং এই যে প্রতীকটি, এই প্রতীকটি হলো নট গেটের লজিক গেট, যেখানে 2টি ইনপুট রয়েছে। আমি এখানে 2টি দিয়েছি, আসলে লজিক গেটের যে ইনপুট সেটি কিন্তু একটি দ্বারা প্রকাশ করতে হবে। এখানে অপ্রত্যাশিতভাবে 2টি হয়েছে, আমরা এটিকে বিবেচনায় আনব না, ঠিক আছে? কারণ নট গেটের ইনপুট কিন্তু আমার এখানে একটি, তাহলে আমার এ ইনপুট রয়েছে, সুতরাং, এবং আউটপুট গতানুগতিক আউটপুটও কিন্তু আমাদের এখানে একটিই হবে। প্রত্যেকটার ক্ষেত্রে আউটপুট কিন্তু একটি, ওয়াই ইজিক্যাল টু এ বার। এবং এই সমীকরণকে আমরা এই সত্যক সারণী দ্বারা সত্যতা নিরূপণ করি। এটির নাম হচ্ছে নট গেট, এবং এই যে সারণী, এই সারণীকে আমরা বলবো নট গেটের সত্যক সারণী। এ হচ্ছে নট গেট সম্পর্কে আলোচনা। আশা করি তোমরা 3টি গেট সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছ। এখন আমরা যদি এটি সংজ্ঞায় চলে যাই, যে আসলে সংজ্ঞাটা আমরা কি দিতে পারি। দেখো তোমরা, যে লজিক গেটে একটি মাত্র ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে, তাহলে আমি ইতিপূর্বে দেখেছো তোমরা, এবং এখানেও দেখতে পাচ্ছ যে এ, কেবলমাত্র এ কিন্তু ইনপুট ছিল। যদিও আমি লজিক গেটে, অর্থাৎ আমি সেখানে 2টি দিয়ে রেখেছিলাম, পরবর্তীতে তোমাদেরকে দেখিয়েছি না, একটি মাত্র ইনপুট থাকবে এবং আউটপুটও থাকবে একটি। দেখা যাচ্ছে ইনপুট একটি, তবে ইনপুট যদি হাই হয়, আউটপুট কি হবে? লো হবে, মানে উল্টো ঘটনা। এই জন্য আবার দেখা যাচ্ছে আউটপুট যদি লো হয়, তাহলে আউটপুট তোমরা এখানে ভালো করে খেয়াল করো, ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট লো হবে, এবং ইনপুট যদি লো হয় তাহলে আউটপুট হাই হবে। সেই গেটকে নট গেট বা এনওটি গেট বলে। আশা করি নট গেটের সম্পর্কে ধারণা হয়েছে। এখন আমরা সত্যক সারণী সম্পর্কে একটু বলবো। 2টি কথা এখানে, যেহেতু 2টি লাইন, 2টি কথা, সেটি হলো এ অফ থাকলে ওয়াই অন হবে, এ অন থাকলে ওয়াই অফ হবে। এই হচ্ছে নট গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। 3টি গেট নিয়ে আমাদের কথা চলছে। চলো আমরা এখন একটু গাণিতিক সমস্যা চলে যাই, যে আমরা যা শিখলাম তা থেকে আমরা কোনো কিছু নিজেরা বের করতে পারি কিনা। যেমন এখানে বর্তনী 1 এবং ওপাশে একটি সত্যক সারণী রয়েছে। 1 নম্বর প্রশ্ন, বর্তনী 1 এর সত্যক সারণী লেখো। দেখো, এই বর্তনীর জন্য আমরা সত্যক সারণী কি লিখতে পারি আমাকে কিন্তু বলতে হবে। দেখো এখানে কি 2টি ইনপুট, এই অবস্থায় ইনপুট 2টি কি অফ অবস্থায় রয়েছে নাকি অন অবস্থায় রয়েছে? অফ অবস্থায় রয়েছে। সুতরাং আমরা যদি এখানে সত্যক সারণীর ব্যাপারে কথা বলি, তাহলে এই যে এভাবে দিতে পারি। এবং এখানে কি বলেছে? সত্যক সারণী লিখতে বলেছে। তাহলে এ হচ্ছে 0, বি 0, তাহলে আউটপুট আমরা কি পাবো? বাল্ব কি জ্বলবে নাকি জ্বলবে না? জ্বলবে না। সুতরাং ওয়াই 0। ঠিক তেমনিভাবে একটিকে যদি আমি বন্ধ করে দিই, মানে অন করি, আর অপরটি যদি অফ থাকে, সেক্ষেত্রে আমরা লিখব 0। প্রথমটি কি 0 না, প্রথমটি যেহেতু অন করা হয়েছে, সুতরাং 1 0 0, কারণ পরেরটি তো অফ। এখন যদি আমরা 2টিকেই যদি আমরা বন্ধ করে দিই, অথবা এটিকে অন করলাম, এটিকে অফ করলাম, সেক্ষেত্রে 0 1 0। এখন 2টিকেই যদি আমরা অন করে দিই, সেক্ষেত্রে 1 1 1। এখন তোমরাই বলো, এটি কোন লজিক গেটের সত্যক সারণী? চেষ্টা করো। হ্যাঁ, ঠিক বলেছ, কারণ 2টিকেই আমাদের এখানে অন করতে হয়েছে, অর্থাৎ এ এবং বি।
তাহলে এবং এবং এর ইংরেজি কি অ্যান্ড, রাইট। সুতরাং আমরা এটাকে বলতে পারি এটি হচ্ছে একটি অ্যান্ড গেটের ইলেকট্রিক বর্তনী এবং এটি হচ্ছে অ্যান্ড গেটের লজিক গেট বা অ্যান্ড গেটের সত্যক সারণী। এটাকে আমরা এখানে বক্স করে দিতে পারি এভাবে করে। সুতরাং এটি হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের যে উত্তর, যে এ বর্তনীর সত্যক সারণী লেখা হয়ে গেল। এখন তোমাকে যদি বলে যে তাহলে লজিক গেট অঙ্কন করো, তাহলে অ্যান্ড গেটের লজিক গেট অঙ্কন করে দিবে। এখন আমরা পরের প্রশ্নটিতে যাই। উদ্দীপকের সত্যক সারণীটি যে লজিক গেটের তা অঙ্কন করে ব্যাখ্যা করো। এখন পরবর্তী লজিক গেটের বিষয়টি দেখো। পরবর্তীতে যে লজিক গেটটি রয়েছে 0 0 0 0 1 1 1 0 1 1 1 1, বলো কোন গেট হতে পারে এটা? রাইট, এটি হচ্ছে অর, কারণ দুটির যে কোনো একটি অন থাকলেই আউটপুট হাই হয়। এটি হচ্ছে অর গেট। তাহলে সেই অর গেটের লজিক গেট, তাহলে অর গেটের লজিক গেট আমরা তো দেখেছি ইতিপূর্বে। ঠিক এভাবে করে যেটি ছিল, আউটপুট একটি থাকবে এবং ইনপুট দুটি থাকবে, এ বি। এটি হচ্ছে অর গেটের লজিক গেট। এবং আমরা এটিকে ব্যাখ্যাও করতে পারি, যে এই গেট সম্পর্কে সংজ্ঞা দিতে পারি, ব্যাখ্যা করতে পারি, যে ক্ষেত্রে দুটির যে কোনো একটি অন থাকলে আউটপুটে আমরা হাই পাবো এবং আউটপুট অন হবে। এই হচ্ছে লজিক গেট সম্পর্কে কিছু কাজ। এরকম যে গাণিতিক সমস্যাগুলো তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। এখন এই বিষয়গুলো কিন্তু আমরা ল্যাবরেটরিতেও করতে পারি। এই পরীক্ষণগুলো কিন্তু আমরা ল্যাবরেটরি করতে পারি এবং এটি নিয়ে তোমাদের ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু হয়ে থাকে এসব ব্যাপারে। তো যাই হোক, আজকে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা যতটুকু শিখতে পেরেছি সেই আলোচনা অনুযায়ী যে আমাদের যৌগিক গেট সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে পড়ব। এখানে তোমরা দেখতে পাচ্ছ মৌলিক গেটের পরে যৌগিক গেট রয়েছে, যেখানে ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সরে গেট, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি সম্পূর্ণভাবে তোমাদের আয়ত্তে এসেছে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ। আজকে এ পর্যন্তই এবং পরবর্তীতে তোমাদের উপস্থিতি কামনা করে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।